বিধানসভার পর এবার লোকসভাতেও তৃণমূলের সংসদীয় দলে ভাঙন। আবারও জানিয়ে রাখছি, বিধানসভার পর এবার লোকসভাতেও তৃণমূলের সংসদীয় দলে ভাঙন। অন্তত 20 জন তৃণমূল সাংসদের বিক্ষুব্ধ হিসেবে লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন। যেখানে যেদিন মমতা অভিষেক দিল্লিতে, সেদিনই বাংলার প্রাক্তন শাসক দলের সংসদীয় দলে বড় ভাঙন। যেহেতু 2/3 সাংসদদের চিঠি গিয়েছে স্পিকারের কাছে, এর ফলে এদের বিরুদ্ধে দল ত্যাগ বিরোধী আইন আনা সম্ভব নয়। এই 20 জন সাংসদ এনডিএতে যোগ দেবে এমনটাই জানিয়েছে বারাসতের সাংসদ। এমনটাই কিন্তু জানা যাচ্ছে, যেদিন মমতা অভিষেক দিল্লিতে, ঠিক সেই দিনই বাংলার প্রাক্তন শাসক দলের মধ্যে পুরো ভাঙন। বিধানসভার পর এবার লোকসভাতেও তৃণমূলের সংসদীয় দলে ভাঙন। অন্তত 20 জন তৃণমূল সাংসদদের বিক্ষুব্ধ হিসেবে লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন। যেখানে এদিন মমতা অভিষেক দিল্লিতে, সেই দিনই বাংলার প্রাক্তন শাসক দলের সংসদীয় দলে বড় ভাঙন। যেহেতু 2/3 সাংসদদের চিঠি গিয়েছে স্পিকারের কাছে, এর ফলে এদের বিরুদ্ধে দল ত্যাগ বিরোধী আইন মানা সম্ভব নয়। এই 20 জন সাংসদ এনডিএতে যোগ দেবে এমনটাই জানিয়েছেন বারাসতের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার। ঠিক সেই বিষয়টি প্রকাশ্যে আনা হয়েছে। মোটামুটি আমি করলাম, আমি সবাইকে জানিয়ে করেছি। এবারে বাকিটা তো আমি জোর করে কাউকে করাতে পারি না। এবার তাদের নিজেদের মতো তারা করছে, শুনলাম নাকি সবাই করছে আর কি। কারণ হচ্ছে, দেখুন, প্রথম কথা হচ্ছে যে এবারে আমরা তো একটা দলের প্রতিনিধি, তৃণমূল কংগ্রেসে। সেই প্রতীকে আমরা কাউন্সিলর হয়েছি, চেয়ারম্যান হয়েছি। তো সেই হিসাবে এবারে যে ভোট হলো, তাতে আমরা দেখলাম যে মানুষ তৃণমূল দলটাকে প্রত্যাখ্যান করেছে। আর 2 নম্বর কারণ হচ্ছে যে এখন যে দলের অবস্থা, তাতে তো আর দলটাই খুঁজে পাচ্ছি না। মানে কোনটা আসল দল, এত দলের ভাঙাভাঙি। তো সুতরাং কিভাবে আমরা আমাদের থেকে তাকায় যাই। তাই আমাদের এই দলীয়, মানে আমার সিদ্ধান্ত যে আমি এটা থেকে পদত্যাগ করছি, ব্যাস এইটুকু। হ্যাঁ? কি ভাঙার বলতে পারবো না। ওগুলো ওগুলো সব বড় বড় ব্যাপার, ওগুলো বড়দের ব্যাপার। আমরা খুব ছোটখাটো আমরা